নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্টাডি ট্রিক্স। আজকে আমরা শুরু করব জেনারেল নলেজ, যার মধ্যে আজকে আমরা বলবো নোবেল পুরস্কার সম্বন্ধে। নোবেল পুরস্কার 2020 যারা পেয়েছে এবং নোবেল পুরস্কারের ইতিহাস এবং নোবেল পুরস্কার ভারত থেকে কজন পেয়েছে আজ পর্যন্ত, সেই সব নামগুলি এবং এই বিষয় সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব। এই সম্বন্ধিত পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে আছে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে পেয়ে যাবেন। তো চলো বন্ধুরা, আজকে শুরু করি। প্রথমেই আমরা জেনে নেব নোবেলের ইতিহাস। নোবেলের ইতিহাস জানতে গেলে আমরা দেখতে পাবো নোবেল অর্থাৎ এই নোবেল প্রাইজটি দেওয়া হয় আলফ্রেড নোবেলের নাম অনুসারে। তিনি কি করেছিলেন? তিনি 1895 সালে 27 নভেম্বর তার শেষ উইল অনুযায়ী 5টি বিষয়, ফিজিক্স, কেমিস্ট্রি, ফিজিওলজি অর মেডিসিন, লিটারেচার অ্যান্ড স্পিচ, এই 5টি বিষয়ে তিনি নোবেল দেওয়া অর্থাৎ তার সম্পত্তি পুরস্কৃত করার ঘোষণা করেন। এরপর আমরা দেখে নেব যে তিনি এই টাকা সুইডিশ ব্যাংকে রেখেছিলেন। তবে আমরা এখন দেখি যে ইকোনমিক্সেও নোবেল দেওয়া হয়। ইকোনমিক্সে নোবেল কিন্তু অনেক পরে 1968 সালে চালু করা হয়। সাবরিস রিস্ক ব্যাংক, এই সাবরিক্স রিস্ক ব্যাংক সুইডেন সেন্ট্রাল ব্যাংক, যেটা তারা চালু করেছিলেন সাবরিক্স রিস্ক ব্যাংক প্রাইজ ইন ইকোনমিক সায়েন্স ইন মেমোরি অফ আলফ্রেড নোবেল। আলফ্রেড নোবেলের মেমোরি মানে স্মৃতি উদ্দেশ্যে সাবরিস্ক রিস্ক ব্যাংক প্রাইজ চালু করা হয়েছিল, যেটি 1968 সাল থেকে দেয়া হয়। এবং বাকি যে নোবেল প্রাইজগুলি দেওয়া হয়েছিল সেগুলি কিন্তু তার আগে 1901 সাল থেকে দেওয়া হয়। এরপর আমরা দেখে নেব কোথায় নোবেল প্রাইজ অর্থাৎ নোবেল পুরস্কার দেওয়া হয়। সুইডেনে সব নোবেল প্রাইজ দেওয়া হয় শান্তি ছাড়া, অর্থাৎ সুইডেনে দেওয়া হয় ফিজিক্স, কেমিস্ট্রি, ফিজিওলজি অর মেডিসিন, লিটারেচার অ্যান্ড স্পিচ, এই 5টি পিসটা বাদ দিয়ে অ্যান্ড ইকোনমি। কিন্তু এখন শান্তির জন্য দেওয়া হয় নরওয়েতে। তো আমরা দেখতে পাচ্ছি যে সুইডেনে সব প্রাইজ দেওয়া হয় শান্তি ছাড়া, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ফিজিওলজি অর মেডিসিন, লিটারেচার অ্যান্ড ইকোনমিক্স, এই 5টা বিষয়ে দেওয়া হয় সুইডেনে। আর নরওয়ে দেওয়া হয় শান্তির জন্য নোবেল পুরস্কার। তো নোবেল পুরস্কার প্রথম দেওয়া চালু হয়, আমি আগেই বলেছি, 1901 সাল থেকে। তবে অর্থনীতির জন্য যে নোবেল পুরস্কার দেওয়া হয় সেটি 1968 সাল থেকে। ঠিক আছে, 1968। আর 1901 সাল থেকে প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয় বাকিগুলোতে। Nobel Prize in Economic Science was awarded to Ragnar Frisk and Jan Tinbergen in 1969। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইকোনমিক্সের জন্য প্রথম, কারণ এটা অনেক পরে চালু হয়েছিল তাই এটা মনে রাখা দরকার, কারণ এটা মাঝে মাঝে পরীক্ষায় আসে। ইকোনমিক্সের জন্য প্রথম রাগনার ফ্রিস্ক অ্যান্ড জন তিবার্গেন, এরা প্রথম পেয়েছিল দুজনে 1969 সালে। নোবেল প্রাইজ সম্বন্ধে আরেকটি ইনফরমেশন হলো নোবেল প্রাইজ মরণোত্তর দেয়া হয় না, অর্থাৎ কোনো লোক যদি মারা যায় তাহলে তাকে নমিনেট করা হয় না নোবেল পুরস্কারের জন্য। তবে যদি কোনো ব্যক্তি নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়ে যান এবং তারপর মারা যান, তাহলে কিন্তু তার উদ্দেশ্যে নোবেল প্রাইজ দেওয়া হয়। এছাড়াও নোবেল প্রাইজ মে নট শেয়ার্ড অ্যামং মোর দ্যান 3 ইন্ডিভিজুয়ালস, অর্থাৎ 3জন ব্যক্তির থেকে বেশি ব্যক্তির মধ্যে শেয়ার করা নোবেল যায় না। Although the Nobel Peace Prize
ক্যান বি অ্যাওয়ার্ডেড টু অর্গানাইজেশন অফ মোর দ্যান 3 পিপল। এবার নোবেল প্রাইজ শান্তির জন্য যেটা দেওয়া হয় সেটি যে অর্গানাইজেশন যে পায় সেই অর্গানাইজেশনের মোর দ্যান 3 পিপল থাকতে পারে। এরপর আমরা দেখে নেব যে এই বছর অর্থাৎ 2020 সালে কারা ফিজিওলজি অর মেডিসিন এ নোবেল পেয়েছে। নোবেল প্রাইজ ইন ফিজিওলজি অর মেডিসিন এর জন্য পেয়েছে হার্ভে জে অল্টার, মাইকেল হাটন বা হাটন, চার্লস এম রাইস, এই তিনজন। কী জন্য পেয়েছে? এরা পেয়েছেন তাদের হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কারের জন্য। তো আমরা হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কারের জন্য এবছর তিনজন মেডিসিন থেকে পেয়েছে, আমরা খেয়াল রাখবো। এবং তাদের নামটা কীভাবে মনে রাখবো? হেপাটাইটিসের এইচ, তার মানে এইচ এম সি দিয়ে মনে রাখবো। কী হবে? এইচ মানে হার্ভে জে অল্টার, এম মানে মাইকেল হাটন, আর সি মানে চার্লস এম রাইস। এরা কোথা থেকে? হার্ভে জে অল্টার আর চার্লস এম রাইস এরা দুজন যুক্তরাষ্ট্র থেকে পেয়েছেন, এবং মাইকেল হাটন ইনি ব্রিটিশ অর্থাৎ ব্রিটেন থেকে পেয়েছেন। এরপর আমরা দেখে নেব নোবেল প্রাইজ ইন ফিজিক্স, অর্থাৎ ফিজিক্সে কারা নোবেল পেয়েছেন। তার মধ্যে প্রথমেই রজার পেনরোজ তিনি ইন্ডিভিজুয়ালি একটা পেয়েছেন, এবং বাকি দুজন রেইনহার্ড গেঞ্জেল অ্যান্ড আন্দ্রেয়া গেজ এনারা দুজন আলাদাভাবে পেয়েছেন। রজার পেনরোজ পেয়েছেন কি জন্য? ফর দ্য ডিসকভারি দ্যাট ব্ল্যাক হোল ফরমেশন ইজ এ রবাস্ট প্রেডিকশন অফ দ্য জেনারেল থিওরি অফ রিলেটিভিটি। এবং রেইনহার্ড গেঞ্জেল আর আন্দ্রেয়া গেজ এনারা দুজন পেয়েছেন ফর দ্য ডিসকভারি অফ এ সুপারমেসিভ কম্প্যাক্ট অবজেক্ট অ্যাট দ্য সেন্টার অফ আওয়ার গ্যালাক্সি। অর্থাৎ কি? রজার পেনরোজ পেয়েছেন যে ব্ল্যাক হোল ফরমেশনটা যে একটা জেনারেল থিওরির মূল প্রেডিকশন সেইটা আবিষ্কারের জন্য, এবং প্রত্যেকটা গ্যালাক্সির সেন্টারে একটা সুপারমেসিভ পদার্থ আছে তার আবিষ্কারের জন্য রেইনহার্ড গেঞ্জেল এবং আন্দ্রেয়া গেজ এনারা নোবেল পেয়েছেন ফিজিক্স থেকে। এনারা রজার পেনরোজ ইন ইউকে, আন্দ্রেয়া গেজ ইন ইউকে, কিন্তু রেইনহার্ড গেঞ্জেল জার্মানি থেকে। এরপর আমরা দেখে নেব নোবেল প্রাইজ ইন কেমিস্ট্রি, অর্থাৎ রসায়নে নোবেল পেয়েছেন ইমানুয়েল কার্পেন্টার ফ্রান্স থেকে, আর জেনিফার ডাউডনা এনারা দুজন নোবেল পেয়েছেন কেমিস্ট্রি থেকে। ইমানুয়েল কার্পেন্টার ফ্রান্সের, জেনিফার ডাউডনা যুক্তরাষ্ট্রের। এনারা কি জন্য পেয়েছেন? ফর দ্য ডেভেলপমেন্ট অফ এ মেথড ফর জিনোম এডিটিং, অর্থাৎ জিন এডিট করা, অর্থাৎ জিন কাটিং এডিটিং এই সম্বন্ধে তেনারা আবিষ্কার করেছেন, তার জন্য তাদেরকে নোবেল দেওয়া হয়েছে। আমাদের মনে রাখতে হবে এই বছর ফিজিক্সে আন্দ্রেয়া গেজ যিনি পেয়েছেন তিনি চতুর্থ মহিলা হিসেবে ফিজিক্স থেকে নোবেল পেয়েছেন। ঠিক আছে, এরপর আমরা দেখে নেব নোবেল প্রাইজ অর্থাৎ শান্তির জন্য নোবেল পেয়েছেন এই বছর অর্গানাইজেশন হিসেবে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এরা নোবেল পেয়েছে, এই সংস্থা নোবেল পেয়েছে ফর ইটস এফার্টস টু কমব্যাট হাঙ্গার, ফর ইটস কন্ট্রিবিউশন টু বিটারিং কন্ডিশন ফর পিস ইন conflict affected areas, and for acting as a driving force in efforts to prevent the use of hunger as a weapon of war and conflict. তাহলে কি এবছর বিশ্ব
খাদ্য প্রোগ্রাম সংস্থা নোবেল পেয়েছে, এবং তাদের যে ক্ষুধার জন্য যারা ভুল পথ চুজ করে নেয় এবং তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনা, এই বিষয়ে কাজ করছে যে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম WFP, এদের শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে এবছর। এরপর দেখে নেব সাহিত্যে অর্থাৎ লিটারেচারে নোবেল পেয়েছে লুইস গ্লুক। লুইস গ্লুক হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। ইনি নোবেল পেয়েছেন সাহিত্যের জন্য। লুইস গ্লুক ফর হার আনমিস্টেকেবল পোয়েটিক ভয়েস দ্যাট উইথ অ্যাস্ট্রার বিউটি মেক্স ইন্ডিভিজুয়াল এক্সিস্টেন্স ইউনিভার্সাল। তিনি কী জন্য নোবেল পেয়েছেন? তিনি কোনো পার্টিকুলার উপন্যাস বা পার্টিকুলার কোনো নোভেল লেখার জন্য নয়, তার আনমিস্টেকেবল পোয়েটিক ভয়েসের জন্য, তার অনবদ্য কাব্যিক কণ্ঠের জন্য, এবং সেটা থেকে যে একটা নিঃসঙ্গ বাসের বিউটি, একটা সুন্দরতা আছে যেটা ইউনিভার্সের ইন্ডিভিজুয়াল এক্সিস্টেন্স থাকতে সাহায্য করে, সেই সম্বন্ধে তিনি তার কাজ করেছেন এবং নোবেল পুরস্কার পেয়েছেন 2020 সালে লুইস গ্লুক। এরপর দেখে নেব আমরা অর্থনীতিতে নোবেল পেয়েছে এবছর পল আর মিলগ্রাম, তিনি ইউএস থেকে, এবং রবার্ট বি উইলসন। এনারা দুজন অর্থনীতিতে নোবেল পেয়েছে। কোথা থেকে? দুজনই ইউএস থেকে, পল আর মিলগ্রাম এবং রবার্ট বি উইলসন। কি জন্য পেয়েছেন? ফর ইমপ্রুভমেন্ট টু অকশন থিওরি অ্যান্ড ইনভেনশন অফ নিউ অকশন ফরম্যাটসের জন্য। কি জন্য? না, আমাদের যে নিলাম হয়, এই নিলাম পদ্ধতির যে থিওরি, সেটিকে নতুনভাবে ইমপ্রুভমেন্ট করেছেন এবং তার যে একটা ফরম্যাট চেঞ্জ করেছেন নিউভাবে। কিসের জন্য? আমাদের যে নিলাম হয়, নিলামের এর পদ্ধতির নতুন দিক তারা বার করেছেন, যেটা সহজে মানুষ কাজ করতে পারবে, এবং তার সঠিক পদ্ধতি আবিষ্কারের জন্য এই বছর অর্থনীতিতে নোবেল দেওয়া হয়েছে পল আর মিলগ্রম, রবার্ট বি উইলসন, এই দুজন। এরপর আমরা দেখে নেব 1901 সালে 10ই ডিসেম্বর নোবেল প্রাইজ অ্যাওয়ার্ড দেওয়া হয় প্রথম স্টকহোম ক্রিস্টিয়ানিয়া, যে এখন অসলোতে। নোবেল প্রাইজের যে প্রাইজ অ্যামাউন্টটা, সেটি প্রায় বছরই চেঞ্জ হয়, এই বছর বেড়েছে। তো এটা কি দেওয়া হয়? At the Nobel Prize Award ceremony on the 10th December, the Nobel Prize received three things. মানে যারা নোবেল প্রাইজ পাচ্ছেন তারা তিনটে বিষয়ের ওপর নোবেল পাচ্ছেন, তিনটি জিনিস পাচ্ছেন নোবেলের সঙ্গে: এ নোবেল ডিপ্লোমা, এ নোবেল মেডেল অ্যান্ড এ ডকুমেন্ট কনফার্মিং দ্য নোবেল প্রাইজ অ্যামাউন্ট। এই তিনটে জিনিস, শংসাপত্র, ডিপ্লোমা এবং একটা মেডেল, তারা রিসিভ করেন। এরপর আমরা দেখে নেব ভারত থেকে কতজন নোবেল প্রাইজ পেয়েছেন। ভারতের হয়ে মূলত 10 জন আজ পর্যন্ত নোবেল পেয়েছে, এবং প্রথম ভারত থেকে নোবেল পান রবীন্দ্রনাথ টেগর, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের বাংলা থেকে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম 1913 সালে সাহিত্যের জন্য অর্থাৎ লিটারেচারের জন্য নোবেল পুরস্কার পান। তিনি নাইটহুড উপাধিও পান ইংরেজদের থেকে সেই সময়, বাট তিনি সেটা ত্যাগ করেন। 1930 সালে সিভি রমন, আমরা সবাই জানি চন্দ্রশেখর ভেঙ্কট রমন, তিনি ফিজিক্সের রামান এফেক্টের জন্য ফিজিক্স থেকে নোবেল পান 1930 সালে। এটি আমাদের স্বাধীনতার পূর্বে, তাই ব্রিটিশ রাজ। রিপাবলিক অফ ইন্ডিয়া, মানে স্বাধীনতার পর ভারতের হয়ে নোবেল পেয়েছে 1969 সালে মাদার টেরেসা। মাদার টেরেসার জন্ম বিদেশে, কিন্তু তিনি সারা জীবন ভারতে কাটিয়েছেন।
এবং তিনি ভারতে থাকাকালীন তিনি ভারতের নাগরিকত্বে নোবেল পেয়েছিলেন 1979 সালে। তারপর 1998 সালে অমর্ত্য সেন ইকোনমিক্সে পান। খেয়াল রাখতে হবে মাদার টেরিজা কিন্তু শান্তির জন্য পেয়েছেন। এরপর অমর্ত্য সেন 1998 সালে অমর্ত্য সেন ইকোনমিক্স অর্থাৎ অর্থনীতিতে নোবেল পান। 2014 সালে কৈলাস শতার্থী 2014 সালে শান্তির জন্য পান এবং 2007 সালে রাজেন্দ্র কে পাচৌরি তিনিও শান্তির জন্য পান। তিনি দুজন একসঙ্গে পান, কৈলাস শতার্থী 2014 সালে এবং 2007 সালে রাজেন্দ্র কে পাচৌরি শান্তির জন্য পান। এরপর আমরা দেখে নেব যারা বর্ন ইন ইন্ডিয়া বাট সিটিজেন অফ অ্যানাদার কান্ট্রি হোয়েন দে অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ, অর্থাৎ যখন তারা নোবেল প্রাইজ পান তারা অন্য দেশের নাগরিকত্বে ছিলেন বাট কিন্তু তারা ভারতে জন্মগ্রহণ করেছেন। এরকম আমরা দেখছি 1968 সালে 83 সালে সুব্রমণিয়ান চন্দ্রশেখর তিনি ফিজিক্স থেকে নোবেল প্রাইজ পান। এরপর 2009 সালে ভি রামাকৃষ্ণন কেমিস্ট্রি থেকে নোবেল পুরস্কার পান এবং 2019 সালে অভিজিৎ ব্যানার্জি বাংলার লোক তিনি অর্থনীতিতে নোবেল প্রাইজ পান। এরপর থেকে নেব নট ইন্ডিয়ান সিটিজেন বাট স্টে ইন ইন্ডিয়া। 1902 সালে রোনাল্ড রস ফিজিওলজি আর মেডিসিনের জন্য নোবেল পান। তারপর 1907 সালে রুডওয়ার্ড কিপলিং তিনি সাহিত্যের জন্য নোবেল পান এবং 1989 সালে 14th দলাই লামা তিনি শান্তির জন্য পুরস্কার পান। আমরা সবাই জানি দলাই লামা এখন ভারতে থাকে কিন্তু তিনি ভারতের নাগরিকত্ব নিয়ে থাকেন না। তো আজকে আমাদের এটুকুই ছিল, ধন্যবাদ। নোবেল প্রাইজ সম্বন্ধে যা সম্ভাব্য প্রশ্ন পরীক্ষা আসতে পারে সেগুলি আমরা আলোচনা করে দিলাম। নমস্কার, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।